হ্যালো ফ্রেন্ডস, আগের এপিসোডে পাবং ট্যুর ছিল, পাবং হোমস্টে, সেখানকার খাওয়া দাওয়া, সারাদিন কি করেছিলাম, সেখানকার অসাধারণ ভিউ সব কিছু নিয়েই ভিডিওটা বানিয়েছিলাম। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। পাবংয়ের সেই অসাধারণ দৃশ্য মনের কোণে রেখে এবার ওখান থেকে কালিম্পং এলাম এবং চলে গেলাম সোজা গ্যাংটক। এই এপিসোড গ্যাংটক নিয়ে। ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ এআর। ভিডিও দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও কিন্তু। আসুন রুম ট্যুরটা একটু করিয়ে দিই আমাদের। অলরেডি রুমে চেক ইন করে ফেলেছি। বাচ্চা মেয়ে, অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়নি, ওর মা খাওয়াচ্ছিল ওকে। 204 নম্বর রুম। এই হচ্ছে রুম। এখানে একটা বেড আছে, বড় যথেষ্ট, 3 জনে আরামে শুতে পারবে। টেলিফোন, একটা আয়না আছে, টিভি আছে, চালু হয়নি, বলেছি চালু করতে। ইলেকট্রিক কেটল আছে, 2টো চেয়ার মোড়া টাইপের, একটা টি টেবিল, এখানে একটা ওয়ার্ড্রব, এর মধ্যে এক্সট্রা কম্বল বালিশ এগুলো দিয়েছে। বেশ বড় রুমটা। আর এইটা হচ্ছে ওয়াশরুম। আমার ওয়াশরুমটাই সবচেয়ে ভালো লেগেছে। কোথাও গেলে আমার একটু পরিষ্কার ওয়াশরুমের দরকার হয়। রুম যেমনই হোক, ওয়াশরুমটা যদি একটু খারাপ হয় আমার ভালো লাগে না। এটা ওয়াশরুম, জাগুয়ারের সেট ফিট করা আছে, কমোড, যত দেখে মনে হচ্ছে নতুন একটা গিজার, সবকিছুই সুন্দর। এটা আপনার একদম প্রপার ম্যাল থেকে হেঁটে যদি বলেন, খুব বেশি হলে 3-4 মিনিটের রাস্তা, বেশি নয়। ও প্যান্টালুন্স আছে একটা, তার জাস্ট ওপরেই, ম্যালের শেষে প্যান্টালুন্স, তার জাস্ট ওপরেই এটা। এখানে এসে ফার্স্টে আমি রুম দেখতে এসেছিলাম, আমাদের বুকিং করা ছিল না। বললাম যে রুম কি আছে, তো ওরা যা চার্জেস বললো আপনি অনলাইন করুন, ওটাই বেটার হবে। আমি মেক মাই ট্রিপ দিয়ে করলাম, এর কোনো স্পন্সার্ড ভিডিও নয়। এবং তাতে আমাদের মোটামুটি 2 দিনে থাকবো, মানে 2 নাইটস অ্যাকচুয়ালি। তো 1300 টাকা করে পার নাইটস পড়লো, 2600 টাকা মতো অল টোটাল পড়লো। চলে এসছি আমরা এমজি মার্গ গ্যাংটকে। বেশ রাত হয়ে গেছে, 8টা বেজে গেছে, তাই অধিকাংশ দোকানই বন্ধ হয়ে গেছে বা বন্ধ হতে চলেছে। বাট আমরা তো লেট করে পৌঁছালাম, রুম নিলাম, দেন বেরোলাম এখন। যাই হোক, একটা ছোটোখাটো ওয়াক দিয়ে এবার হোটেলে ফিরে যাব। দেখি আশেপাশে কি আছে। এর আগে বহুবার গ্যাংটক এসেছি, কিন্তু এবার এলাম প্রায় 6-7 বছর পর। সো অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে চারিদিকে, সেগুলোই এক্সপ্লোর করছি, কি ছিল কি হয়েছে। বাট জায়গাটা ওভারঅল সেমই আছে। এখানে কিছু একটা কনস্ট্রাকশন চলছে, যার জন্য এখানে জায়গাটা ব্লক করে দেওয়া আছে। মোটামুটি সবই বন্ধ হয়ে গেছে। আমার মেয়ে কিছুতেই কোল থেকে নামতে চাইছে না, তো কোল ছাড়া হাঁটতে একদম চাইছে না। আজ আমরা শুধু একটু দেখবো আশেপাশে কি আছে। মার্কেটটা মেইনলি কালই এক্সপ্লোর করব। বাড়িতে লোকজনদের জন্য জিনিসপত্র নিয়ে যাওয়ারও আছে, প্লাস শপaholic মি তো জিনিসপত্র কিনবেই। ইটস পার্ট অফ ট্রাভেল। সো ওই পারে কিছু দোকানগুলো খোলা আছে, একটু দেখি। এইদিকে দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর সোয়েটার্স পাওয়া যাচ্ছে। বাচ্চাদের জিনিস দেখলে আমি আজকাল আগে আটকে যাই, পরে নিজের জিনিস। বেশ রাত হয়ে গেছে। বাচ্চাদের এখানে সুন্দর সুন্দর সোয়েটার পাওয়া যাচ্ছে।
আমরা এখান থেকে আমার মেয়ের জন্য একটা নাইট স্যুট নিলাম, মোটা সোটা। খুব সুন্দর সুন্দর সোয়েটার পাওয়া যাচ্ছে। এই ওপরের জ্যাকেটগুলো 650 বলছে, বাট বার্গেনিং করলে আশা করি একটু কম করে দেবে। আমরা ওই সাইডের যে নাইট স্যুটগুলো আছে, এই যে এদিকে দেখা যাচ্ছে, এর মধ্যে থেকে একটা নিলাম, 600 পড়লো। ভালো কালেকশন। মেলায় ঘুরে বেড়াচ্ছি, বেশিরভাগ দোকানই আজকে বন্ধ হয়ে গেছে। কাল সকালে একটু লোকাল সাইট সিন করার ইচ্ছে আছে। কালকে শুনলাম এই মার্কেটটা বন্ধ থাকবে, স্যাটারডে করে ওরা ক্লোজ রাখে, বাট অন্যান্য সব মার্কেট খোলা থাকবে। হোটেলেই খাবার বলে দিয়েছি, রাতে ওখানেই খাবো, কিন্তু এখন একটু ঘুরে বেড়াই যতক্ষণ খোলা আছে। আলটিমেটলি কলকাতায় থাকি তো, 12টা-1টায় ঘুম আসে না, পাহাড়ে আনতে হয় খুব কষ্ট করে। এখানে লোকজন ঘুমিয়ে পড়লে কি হবে, আবার সকাল সকাল ঘুমও ভাঙে না। আমার মেয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে দোকানের, আর তার মা ঢুকেছে মেয়ের জন্য ছোট্ট একটা ব্যাগ কিনতে। কোন ব্যাগটা নেবে এখন দেখছে। অনেক কিছু গিফট আইটেমস আছে এখানে, মেলের ওপরই দোকান। ওই যে ব্যাগ কেনা হয়ে গেছে। পাপা ব্যাগটা দেখাও। ব্যাগ কাঁধে নিয়ে দৌড়চ্ছে। এই যে নতুন ব্যাগ নিয়ে নিয়েছে। গুড মর্নিং গ্যাংটক থেকে। কালকে হোটেলটার বাইরেটা দেখানো হয়নি, নামও বলা হয়নি। ভেতরে চেক ইন করেছি। ম্যাকপাই মেল রোড রেসিডেন্সি, এটা একটা প্রপার্টি, সেম ওনারেরই আর একটা প্রপার্টি এইটা, ম্যাকপাই লিভিং গ্র্যান্ড। এটা আর একটু লাক্সারিয়াস, আর এটা একটু ইকোনমিক্যাল। এখানে বলেইছি কালকে রুমের ভাড়া আমাদের, অনলাইন বুক করেছিলাম বলে পড়েছে অ্যাপ্রক্স 1300 টাকা করে পার ডে। এখানে আরেকটু বেশি, এখানে আমি অনলাইনে দেখতে পাইনি, বাট অফলাইন ওরা জিজ্ঞেস করেছি 6000 অ্যারাউন্ড বলেছে পার ডে। আর এর পাশ দিয়ে আমাদের বেরোনোর রাস্তা, হেঁটে গেলে মেল থেকে 3-4 মিনিট লাগছে, নেবে পৌঁছে যাব। এদিকে একটা স্টেয়ার্সও আছে, স্টেয়ার্সটা অনেকটা খাড়াই, অনেকটা এই দিকটা বেটার যাওয়ার জন্য। চলো দেখাই একটু রাস্তাটা। এটা এই দুটো হোটেলেরই ওনারের রেসিডেন্স প্রপার্টি, ওনাদেরই নিজস্ব প্রাইভেট সিটিং। এটা বাস্কেটবল কোর্ট। এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। দুটো হোটেলেই আপনি গাড়ি যদি থাকে পার্কিং করা যাবে এখানে। পাশেই হোটেল সোয়াং। এটাও খুব পুরনো একটা ট্র্যাডিশনাল হোটেল, গেছিলাম আমি দেখতে। এখান দিয়ে যেতে হবে, খুব একটা খাড়াই না রাস্তা। এই নেমে গেলাম, এবং নেবে এইখানেই মেল দেখাচ্ছি আপনাদের। নেবে ওই যে বললাম হেঁটে ঠিক 2-3 মিনিটের রাস্তা।
এই এসে গেলাম একদম এমজি মার্গ। লোকেশনটা যদি বলি, কাশি ডেলেক বা সুমিটাল এদিকে, এই জাস্ট পাশেই যে গলিটা এরকম ভাবে উঠে যাচ্ছে এটা। দেখাচ্ছি এখন এমজি মার্গের সকালের ভিউ। সুন্দর ওয়েদার, রোদ উঠেছে, ঠান্ডাও লাগছে, রোদটা গায়ে লেগে খুব ভালো লাগছে। রুমের ভেতর বেশ ঠান্ডা লাগছিল, এখন সেই জায়গায় অনেকটাই বেটার লাগছে, ভালো লাগছে। একটু কোথাও ব্রেকফাস্ট করব, করে চলে যাব লোকাল কিছু সাইট সিন দেখতে, দেখাবো আপনাদের সেগুলো। চলুন। আমার মেয়ে যথারীতি একটুও ও হাঁটবে না, কোলে কোলে ঘুরবে। পাপাই হাই করো। হাই। চলো। কালকেও এখান দিয়ে হেঁটেছিলাম, কালকে সন্ধ্যাবেলা সন্ধ্যের ভিউটা দেখিয়েছিলাম, এখন দেখাচ্ছি সকালের ভিউটা। খুব সুন্দর লাগছে, প্রচুর লোক এখানে বসে চেয়ারগুলোয় বা বেঞ্চগুলোয় রোদ পোয়াচ্ছে। রোদটা গায়ে লাগলে ঠান্ডায় খুব সুন্দর লাগছে এবং আকাশ একদম ক্লিয়ার। দেখা যাক সাইড সিনগুলো গিয়ে আশা করি সুন্দর একটা ভিউও পাবো। ব্রেকফাস্টে ঢুকবো বেকারস ক্যাফে। এর আগেও গ্যাংটকে এসে এখানে খেয়েছি, খুব ভালো লেগেছে এদের খাবার দাবার এবং অ্যাম্বিয়েন্স। চলুন আপনাদেরও দেখাই। বেকারস ক্যাফে এমজি মার্কের একদম ওপরে। এই ঢোকার স্টেয়ার্স, খুব সুন্দর সবকিছু আছে এখানে সাজানো। ভেরি নাইস অ্যাম্বিয়েন্স। এই দেখুন, দেখতে পাচ্ছেন? কত জিনিস। দুদিকেই রয়েছে এরকম। ঢোকার মুখে রয়েছে একটা ঘন্টা। এনজয় yourself, ring the bell, thank you. এটা মেরি ক্রিসমাসের জন্য এখনই সাজানো হয়ে গেছে। আসুন ভেতরে এন্টার করি। অ্যাম্বিয়েন্সটা দেখুন। ওই দিকটা সিটিং, দামও দেওয়া আছে প্রত্যেকটা। এদিকে বিভিন্ন ধরনের পেস্ট্রি। এদিকে একটা সিটিং আছে, এটার ভিউ এমজি মার্গের। আর আমরা বসেছি ওদিকটায়। অ্যাম্বিয়েন্সটা দেখুন, জাস্ট ওয়াও। এইখানে একটা ভিউ টেবিল আমরা নিয়ে নিচ্ছি।
কফি এসে গেছে গরম গরম, ক্যাপুচিনো না, ক্যাপুচিনো। আর এই দেখুন বাইরের ভিউটা এখান থেকে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওয়েস্ট পয়েন্ট, ওটা একটা নতুন শপিং মল হচ্ছে আর গ্যাংটকে, যেখানে সবকিছু থাকবে, খাওয়া দাওয়া, মুভি, এভরিথিং। কালকে আমাদের ড্রাইভার বলছিল এখনো চালু হয়নি, একদম রেডি, কিছু দোকানপাট এখনো রেডি করা চলছে। স্টারবাকস আছে দেখলাম, সবকিছু আছে ওখানে। আর এইটা হচ্ছে এখানে বেকারস ক্যাফে ভিউ খেতে খেতে। খুব খিদে পেয়ে গেছে, তাই অলরেডি স্টার্ট করে দিয়েছি। আমরা নিয়েছি এটা এগ বেকন হ্যাম অ্যান্ড সসেজ প্ল্যাটার, পর্ক কেরি মেনলি, 440 নিয়েছে এটা, আর একটা ক্যাপুচিনো আর একটা অ্যাপেল ক্র্যাম্বল। এটাই আমাদের আজকের ব্রেকফাস্ট। মেয়ে ব্রেকফাস্ট করেই বেরিয়েছে, বাকিটা খাবো আমরা। আমরা এখন লোকাল সাইড সিনের একটা গাড়ি ভাড়া করে নিয়েছি, একটা ওয়াগনার। সবকটা পয়েন্ট যাব না, অলরেডি ঘোরা আগে। তো আমরা যাব রাঙ্কা মনস্ট্রি আর রোপওয়ে, পাঞ্চাকরি ওয়াটারফলস, এই তিনটেই যাব আপাতত। এই দাদার সাথে গাড়িতে কথা বলে নিয়েছি, 1400 টাকা নেবে, আমাদেরকে এই তিনটে ঘুরিয়ে দেবে। একদম এমজি মার্কেট পাশ থেকেই বুক করে নিলাম রানিং গাড়ি। দেখা যাক এখন এগুলো ঘুরে কেমন লাগে, চলো তোমাদেরও দেখাবো। এসে গেছি আমরা রাঙ্কা মনেস্ট্রি। চলুন দেখাই রাঙ্কা মনেস্ট্রি, আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট। প্রেয়ার হুইল ঘোরাতে ঘোরাতে চলেছি আমরা রাঙ্কা মনেস্ট্রি। আসুন। এই সুন্দর মনেস্ট্রি, খুব সুন্দর লাগছে, ওয়েদারটাও যেহেতু এত সুন্দর আরো ভালো লাগছে। এই ড্রেসটা পরবে দিদিটার মতো। এন্টার করছি রাঙ্কা মনেস্ট্রি। এই দেখতে পাচ্ছেন সামনে মনেস্ট্রি, বিরাট বড়। এই হচ্ছে রাঙ্কা মনেস্ট্রি, অনেকটাই ওপরে উঠেছি। আর এই ওপর থেকে নিচটা কেমন দেখতে লাগে দেখুন। এই হচ্ছে ভেতরের মনেস্ট্রিটা। আজকে মনেস্ট্রির ভেতরে ঢুকতে দিচ্ছে না, ওদের কিছু প্রোগ্রাম বা কিছু আছে। বাইরে এই জায়গাটায় ঘোরা যাচ্ছে, বাট
ভেতরটায় ঢোকা যাচ্ছে না, ভেতরের পাটটা বন্ধ রেখেছে। আমি তাও একটা দূর থেকে ভিডিও করলাম, দরজাটা খোলা ছিল, তারপরে বন্ধ করে দিল। প্রচুর প্রচুর লোক আজকে এখানে মনস্ট্রিতে, কিছু প্রোগ্রাম আছে মেবি ওদের। আগে যখন এসেছিলাম এত লোক কোনোবার এই মনস্ট্রিতে দেখিনি, কারণ এটা একটুখানি সাইট সিনগুলো থেকে আলাদা জায়গায় পড়ে, ফলে এত ভিড় হয় না এটায়। এখানে পার্কিংয়ে ফার্স্টে গাড়ি দেখেই ভাবলাম যে এত গাড়ি যখন কিছু একটা আছে, তো সেইটাই বললো এদের একটা প্রোগ্রাম আছে। একজনকে জিজ্ঞেস করলাম, কিছু একটা এম্পাওয়ারমেন্ট দেওয়ার ব্যাপার আছে, যার জন্য আজকে এত ভিড়, না হলে এতটা ভিড় হয় না জেনারেলি। এই দেখুন বন্ধুরা, আমার মাম্মাম কি সেজেছে, কি সুন্দর লাগছে, আবার একটা ললিপপ নিয়েছে। কেমন লাগছে মাম্মা? এদিকে তাকিয়ে একটু হ্যালো করে দাও। এদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, হ্যালো বলো। রাংকা মনেস্ট্রি দেখে ফেরার পথে একটা সুন্দর ভিউয়ের জায়গা দেখলাম, যেখান থেকে খুব সুন্দরভাবে অন্য দিকের মানে অপোজিট সাইডের পাহাড়ে গ্যাংটক শহরটা দেখা যাচ্ছে। আসুন ভিউটা দেখাই, দারুণ লাগবে। এই উল্টো দিকে দেখতে পাচ্ছেন পুরো পাহাড়ের গায়ে গ্যাংটক শহর। আমরা ছিলাম একটু আগে ওখানে, এখন এসে গেছি উল্টো দিকের পাহাড়ে। ওই যে দেখতে পাচ্ছেন বড় বিল্ডিংটা, ওটাই ওই গ্যাংটকের নবনির্মাণ মলটা। এই হলো জায়গাটার ভিউ, অসাধারণ। আকাশটা পরিষ্কার বলে আরও সুন্দর লাগছে, মন ভরে গেল জায়গাটা দেখে। গাড়ি থামিয়ে ক্যাপচার করলাম। যাওয়ার সময় দেখে গেছিলাম, ভালো লেগেছিল, পয়েন্টটা লোকেট করে রেখেছিলাম। ফেরার সময় ড্রাইভারকে বললাম একটু দাঁড়াও। চলে এসেছি বনঝাকরি ওয়াটারফলস। গাড়ি ভেতরে পার্কিং হয়ে গেছে। টিকিট নিতে হলো এক একজনের 100 টাকা করে, দুজনের 200 টাকা। মেয়ে 2 বছরের, ওর টিকিট লাগবে না বললো। এই আমরা এখন ঢুকছি বনঝাকরি ওয়াটারফলসে। এখানে পার্কিং করা আছে, আমরা যাচ্ছি। এই হলো বনঝাকরি ওয়াটারফলস, ওইখান থেকে ফলসটা আসছে। খুব পরিষ্কার জল, পা ভেজাতে ইচ্ছে করছে। এবং এই দেখো নিচে, এখান দিয়ে জল চলে যাচ্ছে। এখান দিয়ে স্টেপস আছে, এই স্টেপস দিয়ে উঠতে হবে। ওই হচ্ছে জলের সোর্স। জল এখান দিয়ে ঘুরে এখান দিয়ে এসে চলে যাচ্ছে নিচে। এখানে বোটিং করা যায়, লোকে বোটিং করছে, বাট আমরা অলরেডি লেট। তো বোটটা বেশ সুন্দর, সাদা রঙের হাঁস, জলটা একদম পরিষ্কার। পুল তো এটা, সেই জন্য পরিষ্কার, আর্টিফিশিয়াল পুল। বেবিটা মাঝখানে বসে। বনঝাকরি ফলসের আরেকটা স্টেপ উঠে গেলাম আমরা। চলে এসেছি আমরা একদম লাস্ট ধাপে। ফলসের একদম সামনে পৌঁছানো যায়, অপূর্ব সুন্দর। গ্যাংটকের আর কোনো সাইট সিন করি না করি, লোকাল সাইট সিন, এখানে অবশ্যই আসতে হবে। একদম সামনে চলে এসেছি আমরা ঝর্ণার। জলের ছিটে এখান পর্যন্ত আসছে।
অদ্ভুত ভাবে একটা মোচা হয়ে রয়েছে। কলা গাছি একটা পাতাও নেই, কিন্তু একটা মোচা হয়ে রয়েছে। এবার ফেরার পালা। মানিয়াকড়ি ফলস দেখা হয়ে গেল, আমরা আবার ফিরছি। মাঝে আবার একটু দোলনা চড়া হচ্ছে ফেরার পথে। এসে গেছি গ্যাংটক রোপওয়েতে। টাইমিং এখানে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি। টিকিট প্রাইস অ্যাবাভ 5 ইয়ার্স 146। এই রোপওয়েটা আসছে এখন। অনেকে মিলে একসাথে চড়ে এটা, একজন দুজন না, 15-20 জন আশা করি একটাই চড়তে পারে। সিটিং নেই রোপওয়ে, কোনো দাঁড়িয়ে থাকতে হয়। এসে গেল একটা রোপওয়ে। আমরা উঠে পড়েছি রোপওয়েতে গ্যাংটকের। এক্ষুনি ছাড়বে, ছেড়ে দিল আমাদের রোপওয়ে। স্টার্ট হয়ে গেছে। পুরো শহরের ভিউ দেখতে পাচ্ছেন উপর থেকে। যে রাস্তা দিয়ে এসেছিলাম রাস্তাটাও দেখা যাচ্ছে। রোপওয়ে পুরো ভর্তি লোক, বিভিন্নভাবে বিভিন্ন ভিউ তুলছে লোকে। পুরো শহরের মাঝখান দিয়ে। ওই ওদিক দিয়ে আরেকটা রোপওয়ে ফেরত যাচ্ছে। সুপ্রভাত। আজকে আরেকটা সকাল এবং আজকেই আমাদের গ্যাংটকের লাস্ট দিন। এখন সকালে হোটেল থেকে বেরিয়ে একটু সামনাসামনি ঘুরতে যাচ্ছি, বাইরেই লাঞ্চ করব। তারপর এখান থেকে ডিরেক্ট গাড়ি ধরে এনজিপি এবং ওখান থেকে পদাতিককে কাল সকালে কলকাতা। আজকেই লাস্ট দিন এখানে। কালকে সকালে তো সাইট সিনগুলো করলাম, লোকাল বেশ কিছু দেখিয়েছি আপনাদের। কালকে সন্ধ্যাবেলা এখানকার ম্যালের মার্কেটেই একটু ঘুরলাম। ঘুরে সকাল থেকে অনেকটাই জার্নি হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে এসে শুয়েও পড়েছিলাম। আজকে আবার সকালে বেরোলাম ফ্রেশ হয়ে, ব্রেকফাস্ট হোটেলেই করে নিয়েছি। এখন বেরিয়ে আবার একটু ম্যালের আশেপাশেই ঘুরবো, ঘুরে লাঞ্চ করে একদম গাড়ি ধরে নেব। সমস্ত ব্যাগ ট্যাগ চেক আউট করে হোটেলের রিসেপশনে রেখে দিয়েছি, জাস্ট এসে ওটা নিয়ে নেবো একবার। বসে আছি এমজি মার্গের ওপর, একটু রোদ পোয়াচ্ছি। টুকটাক শপিং ছিল, সেগুলো কমপ্লিট। এখন একটু বসে জায়গাটা উপভোগ করছি, একটু পরে বেরিয়ে যেতে হবে। মেয়ে ঘুমিয়ে পড়েছে আমার কোলে। দেখুন এমজি মার্গটা কত সুন্দর লাগছে দিনের বেলা। রবিবারের সকাল, প্রচুর লোকাল লোকজনও ঘুরে বেড়াচ্ছে, পোহাচ্ছে লোকজন। আর ওই যে গেটটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে লাল মার্কেট। হ্যাঁ,
এমজি মার্গের ওপর যে জিনিসপত্রের দোকানগুলো আছে, টুকটাক গিফট আইটেমস বাকি, এগুলো আপনি ওই লাল মার্কেটের ভেতরেও পাবেন, দামটা একটু আপনার কম পড়বে। এমজি মার্গের ওপর একটা মিউজিক্যাল ফেস্টিভ্যাল টাইপের হচ্ছে, দুদিন ধরেই দেখছি প্যান্ডেল করা, মোস্ট প্রবাবলি আজকেই সেই ফেস্টিভ্যালটা বা প্রোগ্রামটা। যতটা এখন দেখা যাচ্ছে অনেক স্টল ফল বসেছে, চলুন একটু দেখাই আপনাদের। মিউজিকের আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, এইভাবে সুন্দর করে সব জায়গা ডেকোরেট করা হয়েছে। প্রচুর লাইট লাগানো আছে, সন্ধ্যেবেলা এগুলো নিশ্চয়ই জ্বলবে, আরো ভালো লাগবে জায়গাটা। সেটারই প্রোগ্রাম। হ্যাঁ, এখানে ফেস পেইন্টিং হচ্ছে, ফ্রি বুক ডিস্ট্রিবিউশন। বাহ। আর ওই যে ওই রুটিটা খেয়েছে, রুটি হচ্ছে কানে দুল মানে দুল যেটা, ওই যে ফ্রি বুক হচ্ছে। দেখুন, ওয়ার্ল্ড এইডস ডে, তাই এই প্রোগ্রাম। ফ্রি বুকস ডিস্ট্রিবিউশন হচ্ছে। ছোট ছোট কানের দুল পাওয়া যাচ্ছে মেয়েদের। একটু জুম করে দেখাই। মিউজিক প্রোগ্রাম হবে বা চলছেও, এখন মনে হচ্ছে একটা স্টেজ সেট আপ হচ্ছে, তারপরই আবার স্টার্ট হবে। না, প্রোগ্রামটা পুরো কভার করা হবে না, কারণ এদের সেট আপ হতে অনেকটাই টাইম লাগবে। আমাদের তো আবার ট্রেন আছে আজকে রাতে, সো নামতেও হবে, লাঞ্চও করতে হবে। আমি নর্মাল আপনাদের দেখিয়ে দিলাম একটু। সুন্দর এখানে সেট আপ আয়োজন হচ্ছে, চেয়ার থাকবে, প্রচুর লাইটিং এবং খুব সুন্দর লাগছে জায়গাটা। আর এই হচ্ছে এমজি মার্গে আমাদের মহাত্মা গান্ধীর স্ট্যাচু, একদম ওর ফ্রন্টে হচ্ছে। বললাম না, বিভিন্ন ধরনের স্টল, বিভিন্ন ধরনের খেলাধুলো চলছে এখানে। সাবসিডি ছোটবেলায় আমরা খেলতাম, বাচ্চারা খেলছে, সবই এই ওয়ার্ল্ড এইডস ডের জন্যই এত আয়োজন। আরও বেশ কিছু স্টল বসেছে। গালে এরকম ওয়ার্ল্ড এইডস ডে ছবি আঁকাতে হবে, তাহলে ফ্রি গিফট পাওয়া যাবে। এই ছিল এখানকার প্রোগ্রামটা স্টার্ট হয়নি, আমাদের আজকেই বেরিয়ে যাওয়ার, না হলে প্রোগ্রামটা পুরোটাই ক্যাপচার করতাম, দেখতাম, ভালো লাগতো আরও হয়তো। ঠিক আছে, যা হবে দেখা যাক, পরের কোনোদিন আবার দেখতে পাবো নিশ্চয়ই। এবারে আমরা একটু লাঞ্চ করে গাড়ির দিকে এগোতে থাকবো। এই ছিল আমাদের গ্যাংটক ভ্রমণের আরেকটি পর্ব।
ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, তাতে আরও উৎসাহ পাবো আরও ভালো কিছু উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। চলে এলাম এনজিপি, আর এই আমাদের ট্রেনও ঢুকে গেছে।